আজকে এখানে শুধু মেদিনীপুরের লোক নেই তো, আমাদের এসে গেছে চণ্ডীগড় থেকে, এসে গেছে ব্যাঙ্গালোর থেকে, এসছে কত দুনিয়া থেকে লোক এসেছেন আজকে এই ঋষভ অবতার প্রভুর বাড়িতে। আজকে ভক্তের মিলন মেলা। হরিব কয়দিন ধরে অনুষ্ঠান? 4 দিন, আরো এখনো 2 দিন। আর আমি শুনেছি নাকি এখানে খুব ভালো প্রসাদ পাবেন, ওই জন্য এলাম। তো এই ভাগবত সম্বন্ধে একটু শুনি, তারপরে শুরু করো নাকি? অসুবিধা নেই তো? অনেক দূর থেকে ছুটে ছুটে এসেছে আপনাদের সঙ্গে একটু দেখা করব বলে। হ্যাঁ, আপনারা আমাদের মন্ত্রীদেরকে জিতিয়েছেন, কত ব্যাপার আপনাদের, তাই না? তো শুভেন্দুদার বাড়ির পাশে গিয়েছিলাম পরশুদিন, 12 তারিখে প্রোগ্রাম করে এলাম। তা আমাদের যেটা বলছিলাম, বৈশাখ মাস শেষ হলো, সামনে আসছে পুরুষোত্তম মাস বা মল মাস বলে, বা অধিক মাস বলে। সাধারণ লোকেরা বলে একে মল মাস। মল মাস মানে এই মাসে কোনো শুভ কাজ করা যাবে না, গৃহপ্রবেশ করা যাবে না, অন্নপ্রাশন হবে না, বিয়ে হবে না। ভালোবাসা মানে হবে, বিয়ে হবে না। বিয়ে হবে না। তারপরে গত রবিবারে আমি ক্লাস দিয়েছিলাম, একজন মহারাজ বলছে, না মহারাজ, ভালোবাসাও যাবে না। ভালোবাসলেও এই মাসে ভালোবাসলে সে বর কন্যাটা টিকবে না। ভালোবাসা একটাই হবে যদি কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে। কৃষ্ণকে বলবে আই লাভ ইউ কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণকে ভালোবাসা যাবে। তো শুভ কাজ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, শান্তি, বিয়ে কোনো কিছুই হবে না। কেন হবে না? অসুবিধাটা কি? হবে না কেন? না, বলা হচ্ছে আমাদের 12 মাসে বছর না 13 মাসে বছর? 12 মাসে, কিন্তু এবছর 13 মাসে বছর, 1 মাস বাড়তি পাও না আমাদের। তাই 12 মাস আমাদের যত উৎসব আছে, সারা বছরে কত উৎসব? 12 মাসে 13 পার্বণ, মাসের থেকে উৎসব বেশি। যেরকম বৈশাখ মাসে গেছে অক্ষয় তৃতীয়া, সবার দোকানদারের হাল খাতা, চন্দন যাত্রা, নরসিংহ চতুর্দশী বৈশাখ মাসে। আষাঢ় মাসে কি অনুষ্ঠান? না, স্নান যাত্রা। স্নান যাত্রা আষাঢ় মাসে। রথ হবে আষাঢ় মাসের পরে, শ্রাবণে রথ হবে। শ্রাবণ রথ হবে, অনেক সময় আষাঢ়ে রথ আছে শ্রাবণে, এবছর সব পিছিয়ে যাবে। তারপরে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, না বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ে রথ, আষাঢ়ের পরে শ্রাবণ। শ্রাবণ মাসে আসবে আপনার রাখি, ঝোলন, বলরাম জয়ন্তী, রাসার। শ্রাবণ মাসে ওই বলরাম জয়ন্তী গুলো আসবে। তারপরে ভাদ্র মাসে কি আসবে? জন্মাষ্টমী, তারপরে রাধাষ্টমী, তারপরে পরপর আসতে থাকবে। সব মাসে কিছু না কিছু অনুষ্ঠান আছে। এবং ভগবান 3টি মাসকে খুব গুরুত্ব দিয়েছেন, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। খুব মানে লোকে। বৈশাখ মাসে জল দান করবেন। আপনার বাড়ি হচ্ছে একদম রাস্তার পাশে, সারা বৈশাখ মাস একটা খড়ের ছাউনি করে শুধু জল খাওয়াবেন লোক। আর জলের সঙ্গে যদি একটু বাতাসা দেন আরো পুণ্য। আর যদি জলে একটু লেবু চিনি দিয়ে দেন, শরবত দিলে তো কথাই নাই। আর একটু ঠান্ডা করে দেবেন মাটির কুঁজোতে। আর তারপর যদি শেক দেন, শেক, ম্যাঙ্গো শেক, চিকু শেক, হ্যাঁ, কাজু শেক নতুন এখন বেরিয়ে, আরো পুণ্য। তারপরে দেবেন পথিককে ছাতা, গরম তো, জুতো, ফ্যান। আগে ছিল হাত পাখা, এখন ওইগুলো চলে না, এখন একটা সিলিং ফ্যান দান করবেন। বৈশাখ মাস চলে গেছে, এখন দান করতে হবে না, বলছি জাস্ট বৈশাখ মাসে কি করবেন। সিলিং ফ্যান না দিয়ে আপনি একটা এসি দিতে পারেন, আরো বেশি কৃপা। এসব বৈশাখ মাসের ধর্ম। তারপরে হচ্ছে মাঘ মাসে স্নান করবেন। আপনাদের সুবর্ণরেখা আছে, গিয়ে স্নান করবেন। আর ঘাটালে আছে দ্বারকেশ্বরী, শিলাবতী, স্নান করবেন।
এটা হচ্ছে মাঘ মাসে। আর কার্তিক মাসে হচ্ছে ভগবানকে দীপ দান করবেন, এগুলো প্রসিদ্ধ। কিন্তু এ গেল 12 মাসের খবর। কিন্তু এ তো এক্সট্রা মাস, অধিক, নাম হচ্ছে অধিক মাস। কেন অধিক মাস? না, বলা হয়েছে 12 মাসের থেকে এটা আলাদা। এটা আলাদা কেন আলাদা? না, এটা আছে ঠিক 3 বছরের মাথায়, 32 মাসের মাথায়। 12 মাসে বছর, 32 মাসের মাথায় একটা অতিরিক্ত মাস বেরোবে। কেন? না, এই যে দিন গণনা বা মাস গণনা হয় দুই ভাবে। একটা হচ্ছে সূর্য গণনা, ইংরেজিতে বলে সোলার ক্যালকুলেশন। সোলার, সূর্য গণনা। সূর্য প্রতিদিন উঠছেন, অস্ত যাচ্ছেন, ওই দিন ধরে ধরে মাস গণনা হয়, যেটা আমাদের ক্যালেন্ডারে লেখা আছে। কালকে গেছে বৈশাখ সংক্রান্তি, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রতিপদ 1 তারিখ। এটা গেল সূর্য গণনা। আরেকটা গণনা হয় চন্দ্র গণনা। চন্দ্র গণনাটা কেমন? না, চন্দ্র গণনা হয় পূর্ণিমা পর্যন্ত। পূর্ণিমা হয়ে গেলে মাস শেষ, পরের দিন জ্যৈষ্ঠ মাস চালু, পরের দিন নতুন মাস। যেরকম কয়েকদিন আগে আপনারা একাদশী করেছেন, কি একাদশী যেন? অপরা। অপরা মানে অপার আশীর্বাদ লাভ করবেন যারা যারা একাদশী করেছেন। অপরা, অপার মানে আপনি চিন্তা করতে পারবেন যে কত পুণ্য আপনি পেয়েছেন। অপার, যেন অপরা একাদশী। কিন্তু একাদশী মাহাত্ম্য পড়বেন, যেখানে লেখা আছে হিসাব অনুযায়ী, ক্যালেন্ডার হিসাব অনুযায়ী ওই অপরা একাদশী বৈশাখ মাসে ছিল। কিন্তু একাদশী মাহাত্ম্যে কি লেখা আছে? জ্যৈষ্ঠ কৃষ্ণ পক্ষী একাদশী। তাহলে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে আজ থেকে না, অনেক আগে থেকে। চন্দ্র গণনা অনুযায়ী জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে কবে? নরসিংহ চতুর্দশী ছিল কবে? 30 তারিখ। 30 তারিখ। ভোট হয়েছে 29 তারিখ, 30 তারিখ। আর পরের দিন পূর্ণিমা, 2 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে ওই হিসাব অনুযায়ী। তো সেই জন্য এই চন্দ্র মাস, আর আপনাদের তো হিজিবিজি মাথায় ঢুকাতে হবে না, আমি জাস্ট বুঝাচ্ছি কেন অধিক মাস আসে। তারপরে আপনার চন্দ্র গণনা অনুযায়ী 355-56 দিনে বছর। সূর্য গণনা অনুযায়ী 365 দিনে বছর। আমরা ওইটাই জানি, 365 দিনে বছর। তাহলে কতদিন হেরফের আছে? প্রায় 10-11 দিন বা 9 দিন এরকম হেরফের হয়। তাহলে এটা তিন মাসে কত দাঁড়াবে? একটা মাস। তাই 32 মাসের মাথায় এখন করছেন, এখান থেকে হিসাব রাখবেন, আবার 32 মাসের মাথায় আবার একটা মল মাস আসবে। এটা গেল কারণ কিভাবে মাসটা তৈরি হয়। এবারে প্রত্যেক মাসে উৎসব আছে, প্রত্যেক মাসের মূর্তি আছে। যেরকম গঙ্গার জল, গঙ্গার মূর্তি আছে, কিন্তু আছে না? হাওয়ার মূর্তি আছে। ঠিক সেরকম মাসের মূর্তি আছে। সব মাস তো আনন্দ, নিজের নিজের উৎসব আছে, কিন্তু এর ভাগ্যে কোনো উৎসব নাই, সেই জন্য মল মাস। কেউ উৎসব করে না। কানতে কানতে বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠে কে আছেন? কোন ভগবান? লক্ষ্মী নারায়ণ। নারায়ণ ওর কান্না বান্না দেখে বলে, কি হলো তোমার? বলে, প্রভু আমাকে সৃষ্টি করেছেন, আমার ভাগ্যে কোনো উৎসব নেই, সবাই আমাকে মল মাস, মল জানেন তো মল, আমরা সকালে উঠে মল ত্যাগ করি, এই মল মাস, পরিত্যক্ত মাস বলে আমাকে কেউ তো সম্মানই করছে না। এই মল মাস, চলো চলো, কিছু করা যাবে না। আমাকে জিজ্ঞেস করছেন এই মল মাসে আরতি করতে পারবো তো? আমি বলি, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই মল মাসে খেতে পারবো তো? ভগবানের সেবা তো কোনো অবস্থাতেই বন্ধ হয় না, কিন্তু জাগতিক লোক বলে ভগবানের পুজোও করা যাবে না, না করতে তো হবে। তো সেই জন্য কানতে কানতে বলছে। তখন নারায়ণ বললেন, ঠিক আছে চলো আমাদের সুপ্রিম কোর্টে চলো, তুমি তো হাইকোর্টে এসছো, আমি নারায়ণ, এবার কোথায় যাবে? সুপ্রিম কোর্ট। কে? কৃষ্ণ।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কৃষ্ণ, কৃষ্ণের প্রকাশ হচ্ছে বিষ্ণু। বলে চলো একদম সুপ্রিম কোর্টে যাই। ভগবান কৃষ্ণের কাছে পৌঁছালেন বৈকুণ্ঠপতি নারায়ণ আর এই অধিক মাস। অধিক মাসের কান্না দেখে বলছেন, তুমি কান্না করো না। কিসের জন্য কান্না করছো? বলছে, প্রভু আমাকে তো কেউ সম্মান করছে না, আমার নাম হচ্ছে মল মাস, মলের মতো আমাকে সবাই ত্যাগ করেছে। বলছে না 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 না, ও জাগতিক লোক জানে না, কর্মকাণ্ডী ব্রাহ্মণরা জানে না এর গুড়ো অর্থটা কি, স্মার্ত ব্রাহ্মণেরা জানে না তারা মল মাস বলে কে পরিত্যাগ করবে। কিন্তু আমার নিজের নাম হচ্ছে পুরুষোত্তম। জগন্নাথপুরীতে জগন্নাথের নাম হচ্ছে পুরুষোত্তম, ধামের নাম হচ্ছে পুরুষোত্তম। তাই এখন থেকে মল মাস নয়, যারা আমার ভক্ত, বিষ্ণু ভক্ত, বৈষ্ণব, তারা তোমাকে বহু সম্মান করবে, তারা তোমাকে ডাকবে পুরুষোত্তম মাস। তাই আমার নামকরণে তোমার নামকরণ করলাম। যত মাস আছে, এমন কি আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের সকালে ক্লাস শুনছিলাম, গত 3 বছর আগে পুরুষোত্তম মাসের উপরে তিনি অনেক বড় বক্তৃতা দিয়েছেন। শুনলাম উনি বলছেন 60 বার যদি কার্তিক ব্রত, দামোদর ব্রত করে যা পাবেন, একটা পুরুষোত্তম ব্রতে সেই পেয়ে যাবেন। তো কার্তিক মাসের থেকেও একে শ্রেষ্ঠ করেছেন ভগবান। আর আমার গুরুদেব পরম পূজা শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন যে পুরুষোত্তম মাসে তুমি যা কিছু করবে, জপ করো, ধ্যান করো, কাউকে দান করবে, 1000 গুণ ফল পেয়ে যাবে। তার মানে আপনি যারা দীক্ষিত আছেন বলবেন, তাহলে তো এটাই ভালো, 1 মালা জপ করলে 1000 মালা জপ হয়ে যাবে, ভালো না? তাহলে তার সঙ্গে এটাও বলতে হবে, তাহলে তোমাকে এই যে ডাকা হয়েছে খাওয়ার জন্য, একটা অন্ন দেব, তাহলে 1000টা অন্ন খাওয়া হয়ে যাবে, হবে না? সবকিছু ভাগ আছে তো নাকি? না, আমরা সবসময় সুবিধা নেব যে আমরা কত পুণ্য কাজ এই মাসে যাতে ভালো থাকি, সবাই যেন আমরা ঝগড়াঝাটি না করি, মন সংযম, ইন্দ্রিয় সংযম, কারো চরণে অপরাধ না করি। অপরাধ করলেও 1000 গুণ, যতটা শাস্ত্রে লেখা আছে, বাক্য সঙ্গে বেশি জপ করুন। তারপরে 33 সংখ্যা খুব গুরুত্বপূর্ণ বলেছে। আমরা 16 মালা জপ করি যারা দীক্ষিত, 33 মালা জপ করবে। কেন না? মল মাস তো কোনো কাজ নেই, প্রত্যেক মাসে কারো এই যে চলছে অনুষ্ঠান, এখানে আসতে হবে, কার বাড়িতে বিয়ে হচ্ছে, কার বাড়িতে গৃহপ্রবেশ, কার বাড়িতে মুখে ভাত চলছে না, নাম হট্টে, একটার পরে একটা। ঘরে কাজ করব কখন? নিজের 16 মালা জপ করতে হাঁপিয়ে যাচ্ছে। তা এই মাসে কোনো অনুষ্ঠান নাই, চুপচাপ ঘরে বসে জপ করেন, কোনো অনুষ্ঠান নাই, জপ করুন, ভাগবতম পড়ুন, যদি কিছু বলার থাকে ফোনে একটু ভালো মন্দ সবার খোঁজ নেন, ভালো আছেন, খুব মিষ্টি কথা, মিষ্টি, কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু, ধরো কোথাও কিছু আমাদের কোর্টে কেস আছে, এই মাসে বেশি ঘাঁটাঘাঁটি করেন না, এই কাজ হবে না, একটু এদিক সেদিক করে বাইপাস করে শুধু শুভ কাজ করেন, স্নান করেন, পাশাপাশি নদী থাকলে, গুরু মহারাজ বলছেন যাদের নদীর পাড়ে বাড়ি তারা গঙ্গা স্নান, শিলাবতী স্নান স্নান করেন। আর যাদের আর নদী থাকলে, জল আছে কি শিলাবতীতে? ওই তেড়ে মেড়ে বর্ষাকালে আসে। আমাদের একটা, আমার গ্রামে বলতো ঘাটার, ও ব্যাং প্রস্রাব করলে ডুবে যায়, এরকম একটা রেয়াজ আছে আগে থেকে, এখন জল আছে কিনা জানি না। তো স্নান করবেন। আর যদি নদী স্নান নাও করেন, আমার গুরুদেব একটা সুবিধা দিয়েছে, বলছে তুমি যখন মগে জল নিয়ে মাথায় ঢালবে 3 বার বলবে
গঙ্গা, জোরে জোরে, গঙ্গা গঙ্গা গঙ্গা। ও মাথায় আপনার গঙ্গা জলই পড়বে যদি বিশ্বাস থাকে। অথবা আপনি শাওয়ারে চান করবেন, ট্যাপ ঘোরাবেন, হ্যাঁ কি বলবেন জোরে, গঙ্গা গঙ্গা গঙ্গা, মাথায় গঙ্গা জলই পড়বে, পুরো গঙ্গা স্নানের ফল পাবেন। আর যদি আপনার মেয়ে বা নাতনির নাম গঙ্গা রাখেন, সারাদিনে কতবার গঙ্গা ডাকবেন? শাস্ত্রে এটা বর্ণনা আছে। ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখবেন। গঙ্গা 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 ডাকতে ডাকতে সারাদিন গঙ্গায় স্নান করা হয়ে যাবে। হ্যাঁ, যেরকম ভাগবতমে লেখা আছে, অজামিল সে ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল, বিয়ে করলো একটা বেশ্যা নারীকে। বেশ্যাকে সন্তুষ্ট করতে গিয়ে ঘর বাড়ি বেচে চুরি ডাকাতি করে সে স্ত্রীকে খুশি করতে থাকলো, লেখা আছে। এবং তার 10টা ছেলে হয়েছিল। ছোট ছেলের নাম রাখলেন নারায়ণ, জোরে বলেন, আরেকটু জোরে, নারায়ণ। নারায়ণ নাম রাখলেন, ছেলের নাম রেখেছে নারায়ণ। আর আপনারা জানেন ছোটটা আর বড়টা একটু প্রিয় হয় বাচ্চা। আর এখন তো একটা, কি করে বলি কোনটা প্রিয় হবে? ছোটটা মার প্রিয়, বড়টা বাবার প্রিয়, মাঝখানটা কোনো কাজে লাগে না, ওই জন্য মঠ মন্দিরে চলে যায়। আমি চলে এসেছি, 3টা ছিল। তো ছোট ছেলে বাবার খুব আদরের, খুব আদরের, সব সময় ওকেই ডাকে, নারায়ণ তুমি কোথায়, আসো আমার সঙ্গে খেতে বসো, নারায়ণ আমার সঙ্গে ঘুমাও, নারায়ণ আমার সঙ্গে চলো, নারায়ণ একটু আমার পাশে বসো না প্লিজ। কতবার নারায়ণ বলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। তারপর বয়স হয়েছে, মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় পালাইবার পথ নাই, জম আছে পিছে, জম তার লোকজন পাঠিয়েছে, ধরে নিয়ে আসো। 3জন লোক পাঠিয়েছে, সবার কাছে 3জন লোক আসবে, কিন্তু জমের 3জন দূত আসবে। কেন না, আমরা 3 ভাবে পাপ করি। একটা পাপ করি হাত দিয়ে, এই হাত দিয়ে আমি পাপ করতে পারি, এই হাত দিয়ে কাউকে সাহায্য করে পুণ্য অর্জন করতে পারি। এই হাত আপনার, আমাদের বাংলায় বলে আপন হাত জগন্নাথ। এই হাত দিয়ে আমি পাপ করতে পারি, এই হাত দিয়ে আমি আপনাকে সম্মান করতে পারি, আপনাকে খুন করতে পারি। এই হাত একটা হবে পাপ, একটা আছে পুণ্য। তাহলে হাত দিয়ে পাপ করি। আর কিভাবে পাপ করি? মন দিয়ে চিন্তা করি, যদি আমি জিতে যাই না, টেনে টেনে কচু কাটা করবো সব, ভাগ্যিস হেরে গেল, মুশকিল হয়ে গেল। তো মন দিয়ে আমরা লোকের খারাপ চিন্তা করি, করি না? মন দিয়ে পাপ হয়, হাত দিয়ে পাপ হয়। আর তৃতীয় পাপ হয় মুখ দিয়ে, গালাগালি দিয়ে। এই মুখ দিয়ে আপনার প্রশংসা করতে পারি, এই মুখ দিয়ে গালাগালি, গালাগালিটা পাপ। তো 3 ভাবে আমরা পাপ করি। সেই জন্য আমাদের কাছে 3জন লোক আসবে, অজামিলের কাছে 3জন লোক এসেছে। আর এত ভয় পেয়ে গেছেন, এত ভয়, পাপ আমাদের ছাড়বে না। হয়তো আমরা পার্টির জোরে, আমাদের পার্টি চলছে এখন, আমরা যা করব সাতকর্মা, এখানে ঘুষ টুস দিয়ে চলে বা পার্টির দৌলতা দিয়ে ছাড় পেয়ে যাব। কিন্তু অরিজিনালি যে নিরপেক্ষ একজন বিচারক আছেন, জানেন, নিরপেক্ষ একজন বিচারক, ও কারো পক্ষপাতিত্ব করেন না। কে সে? আমাদের দিদিরা প্রতি বছর তার নাম নেয় গো, যমরাজ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, নেয় না? যমরাজের কাছে অর্ডার, হে যমরাজ, আমার ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছি, তুমি আমার ভাইকে নিতে পারবে না, তোমার দুয়ারে কাঁটা ফেলে দিয়েছি। আর এটাও শাস্ত্রের উৎসব, অবশ্যই করবেন, শাস্ত্রের নিয়ম। কিন্তু নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন তো কাঁটা পড়বে কি, আমি দেখি এই ভাই ফোঁটার দিন মেদিনীপুরে, 2 মেদিনীপুরে
প্রচুর পরিমাণে ভাই বোন মিলে মাছ মাংস খায় ওই দিন। মাংসের দোকানে বিশাল লাইন। তা আমি একদিন পাঠে বলছি, ওই দিন পাঠ করছিল, তো ভাই বোন মিলে কাঁটা খেয়ে ফেলছো, তো কাঁটা তার পড়ছে না। শুধু ভাই জমদুয়ারে যাবে না, বোন, দিদি, বাবা, মা সবাই যাবে। নিয়মটা পালন করুন। যমরাজ এবং যমুনা তারা ভাই বোন। কার ছেলে মেয়ে জানেন? সূর্যদেবের ছেলে মেয়ে। টুইন। টুইন মানে কি বলে? যমজ। টুইন। দুজনই। সূর্যদেব কে জানেন? সূর্যদেব ভগবানের দুটো চোখ, একটা চোখ হচ্ছে সূর্য, আরেকটা চোখ হচ্ছে চন্দ্র। ভগবান করুণা করে সূর্য রূপে জগতে রয়েছেন, সব সাক্ষী রাখছেন কে কি করছে। আর এই সূর্য ভগবানের ভক্ত। সৃষ্টির সময় ভগবান সূর্যদেবকে প্রথম গীতার জ্ঞান দিয়েছিলেন। গীতাতে লেখা আছে, ইমম বিবস্বতে যোগম প্রক্তবানম হবব্যয়ম। জ্ঞান দিয়েছিলেন। তো সূর্যদেব ভগবানের ভক্ত এবং স্বয়ং ভগবান। তিনি, সূর্যদেব উঠলে আমার চোখ কাজ করবে না, চোখ কাজ করবে না। কিন্তু আপনি হিসাব করে দেখেন, আপনার চোখ থাকতে পারে, চোখ কাজ করবে না। সূর্য চলে যাক, অস্ত যাক, আর কোনো লাইট যদি না থাকে, চোখে কি দেখবেন আপনি? চোখে কি দেখবেন? অন্ধকার দেখা যায়। কি দেখবেন? অন্ধকার। এই লাইট বলুন রাত্রে, এও তো সূর্য শক্তি। আমরা যারা পড়াশোনা করেছি, সোর্স অফ দ্য এনার্জি, সমস্ত শক্তির উৎস সূর্য। এই লাইট বলে না, এই লাইটও সূর্যের শক্তি। তাই লাইট যদি চলে যায়, সূর্য অস্ত যায়, কি দেখবেন? চোখ থাকতেও কিছু কাজ করতে পারবেন। সকালে সূর্য উঠবে, সূর্যের আলোতে চোখ কাঁচবে। এই সূর্যের সঙ্গে কানেকশন ভগবান দিয়েছেন, ভগবানকে মানতে হবে আপনাকে। তাই আমরা সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে দেখে সূর্য নমস্কার করা আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে নিয়ম আছে। ওং নমো জবা কুসুমম কাশ্যপেয়ম মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরঃ। সূর্য নারায়ণকে প্রণাম। আর সূর্য প্রণাম ব্যায়াম রয়েছে, এক্সারসাইজ রয়েছে আমাদের শাস্ত্রে। এটা শাস্ত্র। এখন তো উঠছি 8টা-9টার সময়, তখন সূর্যের দিকে তাকানোই যায় না, তার সূর্যকে প্রণাম করবো কি করে? এরকম করে। তাই ঘরে থেকে সূর্য উঠা দেখতে পায় না। সূর্য উঠা দেখার জন্য দার্জিলিং এ টাইগার হিলে যায়, আর ওখানে দেখতে না পেয়ে মন খারাপ করে ফিরে আসে। আপনি ঘর থেকে বেরিয়ে ডেলি সূর্য উঠা দেখতে পাবেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবেন, দিয়ে গঙ্গা স্নান করবেন। হ্যাঁ, তো সূর্য। আর সূর্যের বোন হচ্ছে যমুনা, সরি, যমের বোন হচ্ছে যমুনা। সূর্যের দায়িত্ব পড়েছে, সূর্যের চাকরি হয়েছে সৃষ্টির বিচারক। আর বনের চাকরি হয়েছে কোথায়? কৃষ্ণের কিচেনে হেসেলে রাঁধুনি। অর্থাৎ যমুনাকে বিয়ে করেছিলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিলেন। আমি সব ভাগবতম থেকে কাহিনী বলছি। প্রথম স্ত্রীর নাম ছিল রুক্মিণী, দ্বিতীয় স্ত্রী জাম্ববতী, তৃতীয় স্ত্রী সত্যভামা, চতুর্থ হচ্ছেন কালিন্দী। এর নাম হচ্ছে যমুনা। যমুনার বিয়ে হয়েছে দ্বারকাতে। আর যমরাজ আছেন কোথায়? যমরাজের অফিস নরকের পাশে, অনেক দূর না? বোনেরা সাধারণত চায় ভাই আসো। ভাই বাড়িতে থাকলে ও স্বামীকেও পাত্তা দেয় না। ভাই আছে মানে বাড়ির মালিক ভাই। তো বোন ডাকছে, ভাই তুই আস। ভাইয়ের আর সময় কোথায়? প্রতি সেকেন্ডে লোক মারা যাচ্ছে, প্রতি সেকেন্ডে বিচার চলছে। বোন ডাকতে ডাকতে হয়রানি। তখন একদিন অফিস বন্ধ করে গেছে, দিয়ে বোন তাকে বাড়িতে স্বাগত জানিয়েছেন ভগবানের প্রসাদী প্রদীপ দিয়ে। ভগবানের চরণে লাগানো সেই চন্দনের ফোঁটা, প্রসাদী ফোঁটা বোন লাগিয়েছেন কপালে। আর কি করেছেন? ভগবানকে নিবেদিত প্রসাদ
মিষ্টি প্রসাদ দিয়ে ভাইকে মিষ্টি মুখ করিয়েছেন, মাংস মুখ না, মিষ্টি মুখ। ওই দিনটা কমপক্ষে একটু নিরামিষ খান, তবে আপনার ফোঁটাটা কাজে লাগবে, না হলে ফোঁটা বেকার। একটা দিন, এবং কমপক্ষে একটু ভগবানকে প্রার্থনা করেন, ভগবানকে পূজা করুক ভাই বোন। আমি আপনি কারো মঙ্গল করতে পারি না। শাস্ত্রতে বলা আছে, ছোট থেকে আমরা শিখেছি একটা কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছেন শুভেন্দু যা করবে মঙ্গলের জন্য? না তো। দিদি যা করে মঙ্গলের জন্য? না তো। ক্লাবের লোক যা করে মঙ্গলের জন্য? শুনেছেন? নাকি বাবা মা যা করে মঙ্গলের জন্য? তাও না। এই কথাটা আপনি সরিয়ে দিতে পারবেন না। বা আরেকটা কথা আছে, রাখে কৃষ্ণ মারে, এটা চেঞ্জ করতে পারবেন না আপনি। এটা তো একদম বাস্তব সত্য। আর এই কথার উপরে এত ভরসা করছে লোকে, রাখে হরি মারে কে, এখন অন্য সম্প্রদায়ের লোকরা এটাকে কপি করছে, রাখে আল্লাহ মারে কে। আমি এটা তো আমাদের কথা, তোমরা ধার করছো কেন? তাদেরও বিশ্বাস জন্মাচ্ছে। তো সেই কাহিনী পুরাণে লেখা আছে। তখন যমরাজ ঘোষণা করলেন, আমাদের ভাই বোনের দেখা আজকের দিনে আমি জগৎকে আশীর্বাদ দিয়ে গেলাম। সৃষ্টির বিচারক বলছেন, মহাভারতে পাবেন, বিচারক বলছেন, যেহেতু ভাই বোনের আজকে সাক্ষাৎকার মিলন, আজকের তিথিতে কেউ যদি ভগবান বিষ্ণু পূজা করে, তোমার জলে যদি স্নান করে, তোমার জলে মানে যমুনা গঙ্গা পাশে পাওয়া যায়, আর না হলে তো বলে দিয়েছি ঘরে এনে গঙ্গা স্নান করুন। কি গঙ্গা 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 স্নান হয়ে গেল। স্নান করবেন, ঠাকুর পূজা করবেন, দিদি বা বোন ঠাকুরকে প্রার্থনা করবেন, আমার ভাইয়ের মঙ্গল করো। বোনের হাতে ভগবান দিয়েছেন, ওই দিনে প্রার্থনা করেন, তবে ভগবান মঙ্গল করবে। শুধু এটা ফোঁটা লাগিয়ে দিয়ে আর বাজার থেকে কিনে এনে খেলে কাজ হবে না কিন্তু। তো সেই সূর্যদেবের কাহিনী বললাম ভাগবতম বা পুরাণ থেকে। সকালে উঠে এই পুরুষোত্তম মাসে প্রথমে ব্রহ্ম মুহূর্তটা শুরু হয় সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে থেকে, 1 ঘন্টা 36 মিনিট। ওর ভিতরে সূর্য ওঠে এখন সাধারণত 5টা 10-15 মানে এসে যায়, পঞ্জিকা দেখবেন। ঠিক সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করবেন। এবারে স্নান করার পরে এখন ঠাকুর পূজা, শঙ্খধ্বনি বা মায়েরা তুলসী পরিক্রমা করেন। তারপরে আপনারা যার যার সুবিধা মতো বাড়ির কাজ করবেন, দোকানদারি করবেন, ছেলেমেয়েরা পড়বে, সব করবে। একটু সৎ পথে চলার চেষ্টা করবেন। সৎ কথা, সৎ চিন্তা, সৎভাবে দান, যা কিছু করবেন, কারো যেন খারাপ চিন্তা না করি আমরা। এবং কাউকে যেন উচ্চস্বরে, এখন মনে হয় উচ্চস্বরে গলাবাজি করার কথা একটু কমে যাবে। যা গলাবাজি হতো, আমাকে হারাবে, কি সুর ছিল। তো একটু ভদ্র ভাষা আমরা ছোটবেলা থেকে শিখেছি, কিভাবে ভাষায় কথা বলতে হয়, সেইটুকু শিষ্টাচার ছিল না। এত অশালীল গালি গালাজ স্টেজের উপরে। তো একটু যেন ভাষা, এই কথা বলে কাউকে সম্মান করতে পারি, আমি আগে বলেছি ভাষা। তারপরে যারা নাম জপ করি, নাম জপ বাড়াবেন 16 থেকে 33 অথবা 18 অথবা 20 অথবা 25, যার যেরকম সুবিধা। খাওয়া দাওয়ার বিচার আপনাদের, ডাক্তারি নির্দেশ অনুযায়ী মেনে টেনে চলবেন, ঠিক আছে? বেশি কিছু এমন করতে যাবেন না যাতে লাস্টে খাওয়া দাওয়ার চিন্তায় থেকে দেবেন না, বইটা হাতে তুলতে পারছি না গো, দুর্বল হয়ে গেছে, না, ওরকম না। আর গুরু মহারাজ বলছিলেন যে আমাদের বিভিন্ন দোকানে সেল আছে না, ছাড় আছে, ছাড় আছে, দোকানে ছাড় দেয় না, পূজার ছাড়, নতুন কাস্টমার ধরার জন্য। ঠিক এই মাসটাও সেরকম, বৈশাখ মাস, কার্তিক মাস, এই মাস
এই মাসটার কাজ কি? যারা একদম ধর্মকর্ম করে না, একদম ধর্মের ধার ধারে না, ধর্মকর্ম করে না, তাদেরকে উৎসাহ দেওয়া যায়, এই একটা মাস কিছু না কিছু করো, অল্প করলেই বেশি ফল, এই বললে ওরা একটু, এখন এই পুরুষোত্তম মাস বহু লোক করছে, শুধু যে ভক্তরা করছে তা না, প্রচুর লোক আমাকে ফোন করছে, মা আমরা কি করে করব, একটু পূজা অর্চনা করেন, একটু গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই পুরুষোত্তম মাসে ঘুম থেকে উঠে বাড়িতে যতজন গুরুজন আছেন প্রণাম করবেন। এখন আপনি বলবেন মহারাজ সব করা যায়, ওটা করা যাবে কি? এখন যদি আমি ভালোবাসা করে বিয়ে করেছি, একসঙ্গে পড়তাম, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, এটা ঠিক, সেই জন্য এরকম চালু হয়েছে। ঠিক আছে না, আপনি ভাগবতম দেখেন, পুরাণ দেখেন, যুধিষ্ঠির মা ঘুম থেকে উঠে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। আপনি এখন বলবেন না আমি তো এখন নিরামিষ খাই, দীক্ষা নিয়ে নিয়েছি, আমার গুরুজন না আমিষ খায়, তার পায়ে হাত দিতে পারবো কি? অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম। আমরা ছোটবেলায় এটা শিখেছি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো। গুরুজনদের মুখের উপরে কথা বলতে নেই, গুরুজনদের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। কোনো অসুবিধা কোথায়? ঘরে লুকিয়ে লুকিয়ে করবেন, জানো না এতদিন তোমাকে প্রণাম করিনি, কেমন কেমন লাগছে, মহারাজ বলে দিয়ে গেছে, দরজাটা বন্ধ করে একটু প্রণাম করি তোমাকে। করেন, অভ্যাস করেন, ছেলে মেয়েও শিখবে প্রণাম করতে। তাই মাসে এগুলো কাজ। যাই হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধর্মের পন্থা দিয়েছেন, আমরা ধর্মকর্ম করব কেন, কি দরকার আছে ধর্মকর্ম করা? না, শাস্ত্রে বলা হয়েছে যদি আপনি ধর্ম টর্ম না করেন, আপনি একটা পশু ছাড়া আর কিছুই না। দেখেন না, আমরা যা খাই পশুও তা খাচ্ছে, তাই না? তফাৎ কোথায়? এটা শ্লোক বলি মহাভারত থেকে, শ্লোক মহাভারতে বলা হচ্ছে যে ধর্মেন হীনা পশু ভি সমানা, ধর্ম ছাড়া মানুষ পশু। যেরকম জলের ধর্ম, লবণের ধর্ম আছে না, জলের ধর্ম তরলতা নিম্নগামী, চিনির ধর্ম নোনতা, লবণ মিষ্টি, আচ্ছা ঠিক আছে, লবণের ধর্ম নোনতা। আচ্ছা চিনি যদি মিষ্টি না হয়, লঙ্কা যদি ঝাল না হয়, মুখে দেবে না লোক, ও ধর্ম নেই। চিনি যদি মিষ্টি না হয়, হ্যাঁ কেমন জিনিস? তাই ধর্ম পরিবর্তন হয়ে গেলে তার অস্তিত্ব থাকে না। তাই আমাদের ধর্মটা কি? যেরকম জল যদি বাষ্পীভূত হয় তাকে জল বলবে না, তাকে বলবে জলীয় বাষ্প। ঠিক সেই রকম এই আমাদের ধর্ম জানতে গেলে আমাদের পরিচয় জানতে হবে। আমাদের পরিচয়টা কি? আমি পশ্চিমবঙ্গ অধিবাসী, আমি আমি হিন্দু, আমি বাঙালি, আমি পুরুষ, আমি, এগুলো ক্ষণিকের পরিচয়। মূল পরিচয় হচ্ছে মৃত্যুর সময় জানা যায়। যখন দাদু বা বাবা মারা যায়, তখন আমরা বলি আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। তো বাবা বা দাদুর দেহ তো পড়ে আছে, কে ছেড়ে চলে গেল? কে ছেড়ে চলে গেল? আত্মা। যেহেতু আমরা দাদুর আত্মাকে চিনি নেই, তাই দাদু কি করলেন, বলে আমার বডিটা নিয়ে নাচানাচি করেছ, বডিটা দিলাম তোমাদের উপহার, এটাকে পোড়াতে পারো, মাটিতে পুঁততে পারো, আমি তো চললাম ছেড়ে তোমাদের। আত্মা, হ্যাঁ, সেই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, ভগবান। আমাদের শরীরে ভগবানের অংশ আত্মা আছে বলে আমরা জীবিত আছি, না হলে আমরা কথা বলতে পারবো না, স্টেজে উঠে লেকচার দিতেও পারবো না। কিন্তু সেই আত্মা সম্বন্ধে কোথাও স্কুলেও পড়ানো হয় না, মা বাবাও শিখায় না, মা বাবা জানে না তো শিখাবে কি? অন্যান্য ধর্মে ছোট থেকে তাদের ধর্মশাস্ত্র পড়ায়। আপনি মুসলিমদের দেখবেন মা বাবা ছেলে মেয়েকে কোরআন পড়ায়,
খ্রিস্টানরা মা বাবা তাদের বাইবেল পড়ায়। এখানে অনেক সবাই মা বাবা আছেন, অনেক মা বাবা আছে। বলুন তো আপনার ছেলে মেয়েকে গীতা পড়াচ্ছেন? সাহস করে বলতে পারবেন না। যদি কোরআন না পড়ে সে মুসলিম নয়, বাইবেল না পড়লে সে খ্রিস্টান নয়, গীতা না পড়লে সে সে আপনারা বলেছেন, আমি বলিনি কি, নাহলে আমাকে ধরবে। এ কোন মহারাজকে নিয়ে এলো, আমরা গীতা পড়ি না বলে কি আমরা হিন্দুরা? এত বড় কথা বলে দিয়ে গেল, ঘাড়াও করো মহারাজকে। এটা আমি বলিনি কিন্তু আপনারা বলেছেন। গীতা না পড়লে আবার বলা কমে গেল কিন্তু, কেন গীতা পড়ি না তো। গীতার মাহাত্ম, গীতা আমরা বাড়িতে রেখেছি লাল কাপড় দিয়ে মোড়ে, কোনোদিন পড়ি না, কোনোদিন। তাহলে হিন্দু বলে নিজেকে বলবো কি করে যে আমি হিন্দু? গীতা পড়ি, শুধু ঘুম থেকে উঠি আর সেই জন্য আমরা আওয়াজ করে বলি সব ধর্ম সমান, কোন ধর্ম ছোট বড় না। কেবল হিন্দুরা বলে সব ধর্ম সমান, অন্য ধর্মের লোক বলে না। তারা কি বলে জানেন? আমার ধর্ম হচ্ছে বড় শ্রেষ্ঠ। যেহেতু হিন্দুরা ধর্ম করে না, অত সব নাড়ানাড়ি করে কি বাবা? আমাদের শুধু মায়েরা শুধু একটু ধর্ম করে, পুরুষ লোকেরা তো ধর্ম একদমই করে না। আর মায়েরা ধর্ম করে কি করে? কি করে ধর্ম করবে? একটা ধূপ কাটিয়ে মোমবাতি নেবে, আর কিচ্ছু করে না, না পড়ে গীতা, কিচ্ছুই করে না। আর পুরুষ লোকেরা কি করে? শুধু পেপার পড়ে আর নিউজ দেখে। তারা তো একদম, মায়েরা তবু একটু ধর্মকর্ম করে, পুরুষ লোকেরা তো কিচ্ছুই করে না, কিচ্ছুই করে না, শুধু রাজনীতি চর্চা করে, শুধু রাজনীতি। হ্যাঁ, শুধু রাজনীতি। আমি কেন বলছি এই কথাগুলো, দেখছি ঘুরছি তো তো আমার এক বন্ধু ফোন করছে, গত লোকসভা ইলেকশন চলছে, বলছে তোমাকে একটু ফোন করলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। মানে আরে কি টেনশন, মাথা ঘুরছে। কেন? যে ভোট চলছে, তুমি কি ভোটে দাঁড়িয়েছো? বলছে না তো। তোমারও তো মাথার চুল ছিঁড়ছে কেন? তোমারও তো মাথা ব্যথা কেন? তুমি এরকম বলতে পারলে? হ্যাঁ, আমি না বলার কি আছে, তোমার টেনশনটা কি বলো? বলছে তোমার এগুলো বুঝবে না, তোমার একটা মন্দিরে থাকো তো, এগুলো বুঝে না। তুমি বুঝাও আমাকে, আমি তো দুনিয়াকে বুঝাই, তুমি আমাকে একটু বুঝাও, ঠিক আছে? তখন বলছে ওই যে ক ক র র গ গ ম ম। তা বুঝছেন ক ক র র মানে? বলে বুঝলি না? রামায়ণ পড়ে দেখো, রামায়ণ পড়বে দেখবে র র, রাম মেরেছে, কাকে মারলো? রাবণকে। রাম মেরেছে রাম, র র মিলছে কিনা? তুমি ভাগবত পড়বে, ভাগবত ক ক, কৃষ্ণ মেরেছে কংসকে, মিলছে কিনা? মিলছে তো। প্রথমটা কি ছিল? র র, তারপরে ক ক। তুমি ইতিহাস খুলে পড়ো, ইতিহাস খুলে পড়ে দেখবে গ গ, গান্ধীকে কে মারলো? মহাত্মা গান্ধীকে কে মারলো? কে মেরেছে? গডস, নাথুরাম গডস। গ গ মিলে গেছে, মিলেছে কিনা? তারপরে নিউজে দেখলাম যে আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন ওবামা, ওসামাটাকে মেরে দিল, ওটাও ও মিলে গেল। এখন তো টেনশনে আছি মোদি আর মমতা কে যে কাকে মারে, ওর টেনশনে মাথার চুল উড়ে। এই হচ্ছে পুরুষ লোকেদের টেনশন। হিন্দু একদম ধর্মকর্ম করে না। তো গীতা পড়ে ধর্ম করতে গেলে কি করতে হবে? গীতা না পড়লে আপনার ধর্মের মধ্যে গণনা হয় না। গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্ম যদি করতে চাও গীতা পড়ো, গীতা না পড়লে তোমার ধর্মের কোনো ভিত্তি নাই। কোরআন না পড়লে কোনো মুসলিমের ধর্মের ভিত্তি থাকতে পারে না। তা আমরা কি করে বলবো? যদি আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনি জিজ্ঞাসা করে, ও ঠাম্মি বলো তো আমরা নাকি হিন্দু, হিন্দু মানে কি গো? এইগুলো আমাকে জিজ্ঞেস করিস না, ওই যা ইসকন লোককে জিজ্ঞেস করবে, আমাদের না।
এই ছাড়া আর বেশি কিছু বলতে পারবেন না। বা আপনি বলবেন ইতিহাসে পড়েছি ফরাসি দেশের লোকেরা এসেছিল যখন ভারতে, সিন্ধু নদী পেরিয়ে, তারা স উচ্চারণ করতে পারে না, কে তার কি বলে, কে হ, সেইখান থেকে আমরা হয়ে গেছি হিন্দু। এটা ভুল শিখাচ্ছে ইতিহাস। আপনি দেখবেন খ্রিস্টানদের একটা ডেট আছে 2026, 2026 সাল হচ্ছে খ্রিস্টান জন্ম। খ্রিস্টান ধর্ম হচ্ছে কত বছর, 2026। ইসলামদের একটা আছে পর্ব, কিন্তু হিন্দুদের নেই, কেননা এটা হচ্ছে আদি ধর্ম। কবে শুরু হয়েছিল কেউ এর নাগাল পায় না, যখন থেকে সৃষ্টি হয়েছে তখন। ইসলাম ধর্ম এই শুরু হলো, খ্রিস্টান ধর্ম 2500 বছর আগে শুরু হলো, 2500ও না, 2026। এই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছেন। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে যখন বক্তৃতা দিলেন, স্টেজে উঠে তিনি সর্বধর্ম সমন্বয়ে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ করেছেন, হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছেন শ্রেষ্ঠ। আর এখনকার দিনের আমাদের হিন্দু লোকেরা একটু ভোটে জেতার জন্য নিজের ধর্মটাকে বাদ দিয়েছে। হিন্দু ধর্ম মুখে বলছে না হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, কি বলছেন, সব ধর্মকে সম্মান করা উচিত, নিজের ধর্মটা বাদ দিয়ে নিজের ধর্ম হিসাব করে। বিবেকানন্দদেব একটা কথা বলেছেন, ধর্মের জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু কোন কিছুর জন্য ধর্মকে ত্যাগ করা যায়। আপনি পড়েন বিবেকানন্দের বাণী, কিন্তু আমরা করছি উল্টো। 5 বছর জেতার জন্য নিজের ধর্মটাকে একদম মাথা থেকে উড়িয়ে দিচ্ছি। কত জাহান্নামে গেছি আমরা। ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না, সেই বিচার। যাই হোক, ভগবান আমাদের গিফট দিয়েছেন, এখন ধর্মটা ভালো করে করতে পারবে, একটু বুকে সাহস আছে, বুকটা একটা বেড়ে গেছে গো, সেই 9 তারিখ থেকে অনেকটা বেড়েছে। 4 তারিখ না, 4 তারিখে বোর্ড রেজাল্ট বেরোলো। তো ধর্ম, তো বিবেকানন্দ দেব যখন তিনি সর্বধর্ম সমন্বয়ে লেকচার দিয়ে নামলেন, বিশাল হাততালি পড়েছিল। এমনি আমরা সে ছোটবেলা পড়তাম, 2 মিনিট লেকচার দেওয়ার সুযোগ পেয়েছিলেন, এমন একটা কথা ছুঁড়েছেন যে মাই ডিয়ার আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমার ভাই বোন আমেরিকান। এইটা শুনে 2 মিনিট লেকচারের টাইম ছিল, 5 মিনিট হাততালি পড়েছে। এত এটা পছন্দ হয়েছে তাদের। না তো নামলেন, একজন আমেরিকান জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি হিন্দু ধর্ম সনাতন ধর্মকে শ্রেষ্ঠ করলেন, কিন্তু আপনাদের সনাতন ধর্মের গ্রন্থ গীতা তো নিচে কেন? ওখানে সব বই ছিল, গীতা, ত্রিপিটক, কোরআন, বাইবেল, সব। গীতা ছিল নিচে। কিন্তু বিবেকানন্দের খুব উপস্থিত বুদ্ধি, বলতে পারতেন কোথায় কখন কি কথা বলতে হবে। বলছে হ্যাঁ তাই তো, আমিও দেখেছি, সেই জন্যই নিচে। বলে সেই জন্য মানে? বলে দেখবেন, দেখাবো দেখাবো দেখাবো। আবার স্টেজে উঠেছেন, গীতাটাকে টান দিয়েছেন, যেই টান দিয়েছেন সব গ্রন্থগুলো হুড়মুড় হুড়মুড় করে পড়ে গেছে। অর্থাৎ সনাতন ধর্ম সবাইকে ধরে রেখেছে। গর্ব করে বলুন, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, গর্ব করে আমি বলি আমি হিন্দু। আমি হিন্দু বলতে, বলুন, হিন্দু বলতে গর্ববোধ করি। এগুলো সব আমাদের পরম্পরাতে দিয়ে গেছেন, আমরা ভুলে গেলে হবে না তো। ভুলে গেলে কি করে হবে? আর যত ধর্মকে ছুঁড়ে দেব, তত জীবনের যত দুঃখ ঘনিয়ে আসবে। আমি হিসাব করে দেখুন, আগেকার দিনের মানুষ, এখনো আছেন অনেকে, তারা কেবলমাত্র বছরে একটা চাষ করতেন, আকাশ থেকে জল পড়বে, আমন চাষ হবে। ছিল কিনা বলে?
4 মাস খাটতেন, 8 মাস কোনো কাজ ছিল না, সন্ধ্যার সময় হরিনাম করতেন, বাড়ি বাড়ি অনুষ্ঠান খেতে ঘুরবে, ঠিক কিনা বলুন? পুরো কার্তিক মাস, আমি যখন ছোট ছিলাম বাড়িতে দেখেছি, কার্তিক মাসকে গ্রামে বলে নিয়ম সেবার মাস। আমি দেখেছি ছোটবেলায় আমাদের গ্রামে পুরো কার্তিক মাস কেউ মাছ মাংস খাবে না, আমি নিজের চোখে দেখেছি। আর আমার বাড়িতে পুরো মাস ব্যাপী দাদু ব্রাহ্মণ ডেকে নিয়ে আসতেন, সারা রাত পড়তেন, কি পড়তেন তো বুঝতাম না, আমরা শুয়ে যেতাম। আমার মা ছিল বড় বউ, বড় বউকে বসতে হবে, কেন শ্বশুর শাশুড়ি বড় বউকে খুব ভালোবাসে, যা রাগ ধমক আদর বড় বউর, বড় বউ এসে বসে শোনো। আর মাও কথা ফেলতে পারতেন না, সারাদিন কাজ করতেন আর সেই শাস্ত্র শুনতেন এরকম সারা রাত ঝুলে ঝুলে, কিন্তু উঠা যাবে না, শ্বশুর মশাইয়ের নির্দেশ। নিজের চোখে দেখেছি কত মান্য করতেন ধর্মকে। তো তাদের একবার চাষের ইনকাম সারা বছর খেতে, আর সন্তান কতগুলো ছিল হিসাব করে দেখেন একবার। এখন তো একটা হয়ে গেলে চিন্তা, পড়াবো কি করে, খাওয়াবো কি করে। তখন কতগুলো ছিল, 6টা 7টা 8টা 10টা, কেবল একটা চাষের খাবার। আর এখন আমাদের খাওয়ার লোক কমে গেছে, আর আমাদের খাওয়াও কমে গেছে। আমি শুনেছি আমার দাদু খেতেন 50টা লুচি, 1 বালতি ডাল, 1 বালতি ডাল মানে ছোলার ডাল, 1 বালতি আলুর দম। হয়তো এখন শুনে মনে হবে গল্প, খেতেন উনারা। আর আমরা ভাত নিয়ে হাতায় তুললে প্রভু একটু কম কম, দেওয়ার আগে একটু কম। ব্রিটিশ আমাদের চা খাওয়া শিখিয়ে দিয়ে পাকস্থলী কমিয়ে দিয়েছে, সু সু করে চা খাই, বাস খেতে পারি না। এত ইনকাম, কত ইনকাম দেখে, ফুলের চাষ, আপনাদের তো এখানে ফুলের চাষ, এ চাষ ওই চাষ, অনলাইন চাকরি। আমার দাদা এসছেন, আরো কত চাকরি দেবে, তাও কুলাবে না, তাও আওয়াজ তুলবে, দাদা আমার বাড়িতে 2টো চাকরি হয়েছে, কিন্তু আরো 3জন তো বেকার বসে আছে, তুমি দেবে কিনা বলো, নাহলে 5 বছর পরে তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। কুলাবে না, টাকা কুলাবেই না আপনার। কত ইনকাম আর কতটুকু খাচ্ছেন, দুঃখ কেন? যত আমরা ধর্ম ভুলবো তত জীবনে ঘনিয়ে আসবে দুঃখ। দুর্যোধনের অনেক কিছু ছিল, পাণ্ডবের কিছুই ছিল না। পঞ্চ পাণ্ডবের কেবল ছিল কৃষ্ণ সঙ্গে। যখন যুদ্ধ করতে যাবেন মাঠে, ভগবান কৃষ্ণ পিসিমার কাছে গেছেন। পিসিমাকে জানেন? পঞ্চ পাণ্ডবের মা। পিসিমা তোমার 5 ছেলেকে দাও, আমি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব। কোন মা কি চাইবে আমার ছেলে যুদ্ধে যা, বরং চাকরি না পাক, ঘরে থাক। বলছে না রে, তুই এমন বলিস কি করে, আমার ছেলেদের পাঠাবো, তা আবার 5টা, একটা যদি চাইতিস তাও দেখতাম চিন্তা। কয়টা? 5টা। বলছে পিসিমা তুমি কি বলছো, আমি 5টা নিয়ে যাব, 5টা ফেরত দেব। বলছে তাই, এগ্রিমেন্ট সই করো, সই মারো, তারপরে আমি বিশ্বাস করব। সই মেরে নিয়ে গেছেন 5টা। ফেরত দিয়েছেন কিনা? ফেরত দিয়েছেন কিনা? দিয়েছেন। যুদ্ধ হচ্ছে অর্জুনের সঙ্গে কর্ণের। কর্ণের অভিশাপ ছিল, একটা সময় তার রথের চাকা মাটিতে পচে যাবে আর যুদ্ধবিদ্যা মাথা থেকে ডিলিট হয়ে যাবে, ভুলে যাবে। হয়েছে। তখন অর্জুনের ড্রাইভার বলছেন মালিক এখনই কর্ণকে বধ করো। ড্রাইভারকে? কৃষ্ণ। কৃষ্ণ কেন ড্রাইভারই হলেন না, ওর পিছনে একটা কাহিনী দিয়েছেন। 2জন, দুর্যোধন আর অর্জুন এসছেন কৃষ্ণের কাছে, বলছেন কৃষ্ণ আমার পক্ষে থাকো। বলছে আমি একা 2 পক্ষে কি করে থাকবো, কালকে সকালে আসো বলে দেব। কালকে সকালে গেছেন দুর্যোধন আর অর্জুন। ভগবান বলছেন অর্জুন হচ্ছে বয়সে ছোট, অর্জুনকে অপশন দিচ্ছি, সুযোগ দিচ্ছি, এক পক্ষে আমি থাকবো, যুদ্ধ করব না।
আর এক পক্ষে আমার এক অক্ষয় নারায়ণ সেনা থাকবে। কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, কিন্তু বলে আমি যার পক্ষে থাকবো যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না। অস্ত্র ধারণ করেছেন না? না করেছেন কি না? আরে হ্যাঁ না, আমরা হিন্দু লোক তাও জানি না। কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই। স্বামী স্ত্রী বসে কৌতুক করছে একটা বাড়িতে, স্ত্রী বলছে স্বামীকে ও গো, ও গো বলে তো নাকি, এখন তো নাম ধরে ডাকে, আগে কয়টা ভাষা ইউজ হতো, ও গো, কি গো, কোথায় গেলে গো, এগুলো ইউজ হতো। ও গো, তুমি দেখো না রাম সীতার ছবিতে রামের হাতে অস্ত্র আছে, কি আছে? তীর ধনুক। লক্ষ্মী নারায়ণ ছবিতে নারায়ণ হাতে অস্ত্র আছে, কি অস্ত্র? সুদর্শন চক্র। শিব পার্বতীর ছবি, সেখানেও শিবের হাতে অস্ত্র আছে না, ত্রিশূল। কিন্তু রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে অস্ত্র নেই, আছে বাঁশি। কি ব্যাপারটা বলো তো? স্বামীও মজা করে উত্তর দিচ্ছে। যারা স্বামীরা আছেন বা স্ত্রীরা আছেন, এটা খুব সিরিয়াস নেবেন না যে কাহিনীটা আমি বলছি। হ্যাঁ, স্বামী মজা করে বলছে, এটা বুঝলে না তুমি? রাম সীতা লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী বিয়ে করেছে, স্ত্রীর ভয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তো রাধা কৃষ্ণ তো বিয়ে করেনি, লাভারকে জড়িয়ে ধরে বাঁশি বাজা। তো কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি। এর পিছনেও কাহিনী আছে। যখন রামচন্দ্র ভগবান, তিনি আর 5 মিনিট তারপর রামচন্দ্র ভগবান যখন বনবাসকালে চিত্রকূট পর্বতে ঘুরছিলেন, এক জায়গায় দেখছেন হাড়ের পাহাড়। তো সীতা দেবী জিজ্ঞেস করছেন, প্রভু এই হাড়ের পাহাড় কিসের? বলছে রাক্ষসের হাড় আর মুনি ঋষিদের হাড়। বলছে মানে? না, রাক্ষসরা মুনি ঋষিদের খেয়েছে, আর আমি রাক্ষসদের বধ করেছি, মেরেছি তাদের পাহাড়। তখন সীতা দেবীর করুণা হলো, তুমি মারো কেন? তুমি আমাকে কথা দাও, তোমার হাতে অস্ত্র আছে বলে তুমি মারো। তুমি আমাকে কথা দাও, পরের অবতারে তুমি অস্ত্র ধারণ করবে না। বলছে ঠিক আছে। তাই কৃষ্ণ অবতারে, তিনি পরের অবতার হচ্ছে কৃষ্ণ অবতার, অস্ত্র ধারণ করেননি। এটা হচ্ছে কাহিনী। কিন্তু অস্ত্র ধারণ করেননি, মারপিট তো বাদ যায়নি। একদম 6 দিনের শিশু কাকে মারলেন? পুতনাকে। কিভাবে মারলেন? ঘুষি দিয়ে, লাঠি দিয়ে, কি দিয়ে মারলেন? কি দিয়ে মারলেন? এর মনে রাখার মতো বলে দিই। একটা ইয়াং মেয়ে একটা ইয়াং ছেলেকে যখন ভালোবাসে না, একবার যদি একটা ইয়াং মেয়ে একটা ইয়াং ছেলেকে একটা চুমু দেয়, ওই ছেলেটা মরে যাবে। ভগবান পুতনাকে একটা চুমু দিয়েছেন, বাস শেষ। কেসিকে মুখে হাত দিয়ে ঘুষি দিয়ে বধ করেছেন। ধেনুকাসুরের পা ধরে একটু লাটিমের মতো ঘুরিয়েছে। তো রাধারানী, ওই তো সীতা, রাধারানী বলছে, আরে তুমি বললে অস্ত্র ধারণ করবে না, সেটা ঠিক আছে, কিন্তু মারপিট তো কমছে না, তুমি তো এত অসুর বধ করছো, এরকম হবে না। পরের অবতারে তোমার ভিতরে ঢুকে আসবো, তার তুমি যখনই কাউকে মারতে ধরবে টেনে ধরবো। তার পরের অবতার হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কাউকে মারেননি, কাউকে মারেননি। মারতে চাইছিলেন জগাই মাথায়কে, ভিতরে রাধারানী দিয়ে টান দিয়ে, আর কাউকে মারতে মহাপ্রভু কাউকে মারেননি। মহাপ্রভু সাধন দিয়েছেন কলিযুগে। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপরে পূজার, কলিযুগে হরিনা। তো যে কাহিনী বলছিলাম, কৃষ্ণ বললেন আমি যে পক্ষে থাকবো অস্ত্র ধারণ করব না, আর একদিকে এক অক্ষয়িনী নারায়ণী শ্রাদ্ধে। দুর্যোধন বললেন তুমি বেকার লোক, তোমাকে আমার লাগবে না, আমার লাগবে খেলোয়াড়। অর্জুন বলে ঠিক আছে, বেকার লোকটা আমার দলেই থাক। ঠিক আছে, বলে অর্জুন তুমি বেকার লোকটা নিয়ে করবে কি?
বলে তুমি আমার রথটা চালাবে, আর কোন দিকে রথটা নেবে ওতেই কাফি। তো সেই অর্জুন রথ চালাচ্ছিলেন। তো ড্রাইভার বললেন কর্ণকে এখনই বধ করো। তো অর্জুন রেডি। তখন পিসিমা ছুটে এসেছেন। পিসিমা বলতে কুন্তী দেবী। অর্জুনের হাত ধরেছেন, প্লিজ অর্জুন, কর্ণকে বধ করো না প্লিজ। কেন কেন কর্ণকে বধ করবো না? যার সঙ্গে এতদিন লড়াই করছি, সুযোগ পেয়েছি, এবারে মারবো। না 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 না, কর্ণ আমার বড় ছেলে, মারো না প্লিজ। হ্যাঁ মা, তুমি কি বলছো? কর্ণ আমাদের বড় ভাই? কিভাবে কিভাবে বড় ভাই? তো অবাক হয়ে গেছে অর্জুন শুনে। হ্যাঁ, তো আকাশ থেকে পড়ছে নাকি রাত্রে স্বপ্ন দেখছি কর্ণ আমাদের বড় ভাই? কেউ কোনোদিন বলেনি, কোনোদিন কানাফুসিও হয়নি। কি করে বুঝাবে মা? বুঝানোর সিন এটা। হাত ছেড়ে দিয়ে কৃষ্ণের হাত ধরে, কৃষ্ণ তুমি তো জানো কর্ণ আমার বড় ছিল। বলছে হ্যাঁ পিসিমা, আমি তো সব জানি, কিন্তু। বলে কিন্তু মানে? তুমি এগ্রিমেন্ট করেছো কয়টা, শর্ত করেছো কটা? 6টা চাইছো কেন? 5টাই আমি ফেরত দেব। এক অর্জুন মরবে, না হলে কর্ণ মরবে। তো আমি চাইছি অর্জুন বেঁচে থাকবে, কর্ণ মরবে। সেই জন্য এটাই মিলিয়ে নেন, রাখে হরি মারে। আমি চাইছি অর্জুন বাঁচবে, অর্জুন বাঁচবে, এইটাই বিশ্বাস রাখেন। রাখে হরি মারে কে, এইটা বিশ্বাস করুন। হরি, সবাই বলেন তো হরি, জোরে হরি হরি। হরি বলার সাথে সাথে আমাদের জীবনে যত দুঃখ, তাপ, শোক তিনি হরণ করে নেয়, সেই জন্য তার নাম হরি। সকালে উঠে একটু হরিকে ডাকবেন, আর জীবন চলে যে আমাদের যে সনাতন বা হিন্দু ধর্মে একটা কথা আছে না, যে বয়স হলে ভজন করব। জগৎ স্যার লালাবাবু গান গেয়েছেন, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, তারপরে এই সন্ধ্যা হয়ে গেলে আর পার হবে না। তাই এখন থেকে অভ্যাস করি, যে যেখানে আছে থাকুন। মহাপ্রভু 3টে কাজ করতে বলেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ভগবান একমাত্র হচ্ছেন কৃষ্ণ। তিনি যুগে যুগে রামচন্দ্র রূপে এসেছেন, মহাপ্রভু রূপে এসেছেন। মহাপ্রভু শিখিয়েছেন কৃষ্ণ পূজা করো, কৃষ্ণের গ্রন্থ ভাগবতম বাড়িতে রাখবে, আর কৃষ্ণকে কৃষ্ণ নাম জপ করবে। তাই এই পুরুষোত্তম মাসে মালা নেন, আমাদের গাড়িতে মালা আছে, মালা জপ শুরু করে। আর ভাগবতম রাখবেন বাড়িতে। ভাগবতম রাখলে নারায়ণ বলেছেন, যে বাড়িতে ভাগবতম থাকে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে বাস করি। তো সেই ভাগবতম আজকে অনেকজন নিয়ে গেলেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার বাড়িতে লক্ষ্মী নারায়ণ নিবাস করুক, এবং সমস্ত দেবদেবী থাকবেন। তারপরে আপনি এই বৈশাখ মাসের শেষ মুহূর্তে অনেক পুণ্য অর্জন করেছেন। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের ইস্কন মন্দির মায়াপুরে হচ্ছে মেন মন্দির, এবং সারা বিশ্বে এমনকি মেদিনীপুরে কয়েক জায়গায় মন্দির। আমাদের এখানে হচ্ছে মেছেদা, মেদিনীপুর শহরে বড় মন্দির হচ্ছে, হলদিয়াতে বড় মন্দির লক্ষণ সেট বানিয়ে দিয়েছে। আবার ইনি দাদা এসে কি করে দেখি, উনি বানিয়ে দিয়ে গেছেন জায়গা দিয়ে বিশাল মন্দির। তারপরে দিদিও একটা মন্দির বানিয়ে দিয়ে গেছেন দীঘাতে, যদিও এটা ইস্কনের মন্দির নয়, তবে ইস্কনের ভক্তরা গিয়ে ওখানে পূজা করছেন। মেন পূজা আমাদের ইস্কনের, বিশেষ করে নামহট্ট অনেক ভক্ত, গোপীপ্রিয় প্রভু, নামহট্টের অনেক মাতাজি প্রভু, তারাই ভোগ রান্না করছে, তারাই পূজা করছে। এবং আমি সেট আপ করেছি, 15 জন ভক্ত লাগিয়েছি, 6খানা বুক স্টল। তো মোটামুটি আমাদের মন্দিরের মতো, কিন্তু লিখিতভাবে আমাদের মন্দির নয়। তো এইভাবে জগতে জগন্নাথ ছিলেন পুরীতে, তিনিও কৃপা করে এখানে এসে গেছেন। তো আমাদের তা আবার এলেন তো এলেন পশ্চিমবঙ্গে শুধু নয়, মেদিনীপুরেই এলেন। হ্যাঁ, মেদিনীপুরে এখন আরো কত, মানে একদম অনেক এই সুযোগ রয়েছে। সকলকে অনুরোধ করবো যারা রামহট্ট ভক্ত আসছেন, যে প্রত্যেকের বাড়িতে নামের মালা আর ভাগবতম সেট যেন
পৌঁছে দেয়। আমরা গুরুদেবের কাছে কথা দিয়েছি, কি কথা দিয়েছি? 16 মালা জপ করব, 4 নিয়ম পালন করব, আর গুরু মহারাজকে প্রচার কার্যে সাহায্য, এটা করতেই হবে আপনাকে। আপনি প্রতিজ্ঞাবদ্ধ। গুরু মহারাজ বলছেন যে প্রত্যেক গৃহস্থ ভক্ত তার ইনকামের কত টাকা দেবে? 11%। এটাকে মানতে হবে আপনাকে। ইস্কন মন্দির চালানোর জন্য প্রত্যেক ধর্মে রয়েছে, 10টা যদি মুসলমান বাড়ি থাকে তারা চাঁদা তোলে একটা মসজিদ বানাবে। আর আমরা হিন্দু বাস এইটুকু, আর কিচ্ছু না। যদি ধর্মের জন্য কেউ চাঁদা চাইতে আসে, 10 টাকা নিয়ে যান, ইনকাম নাই। ধর্মের জন্য কেউ টাকা দেয় না, কিন্তু অ্যাটলিস্ট ইস্কন ভক্তদের শেখানো হচ্ছে কিছু টাকা মন্দিরে দেন ইনকামের। গুরু মহারাজ নিজে মুখে বলছেন, গুরু বাক্য, 11% টাকা। আর আমি সব জায়গায় বলছি, গুরু মহারাজ হয়ে আমি নেব, গীতা দান নেব, আমাকে গীতা দান করবেন। গুরু মহারাজ বলেছেন, প্রভুপাদ আমাকে বলেছেন যে 10,000 বড় বই, 1 লক্ষ ছোট বই প্রতি মাসে বিতরণ করবে। আমি এখন পারছি না, তোমরা আমাকে সব শিষ্য শিষ্যা মিলে সাহায্য। কতবার শুনেছেন? আর বলেছেন, তোমরা দীক্ষার সময় প্রতিজ্ঞা করেছ 4 নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে, আর আমাকে প্রচার কাজে সাহায্য করবে। আমিও তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছি তোমাদের সকলকে উদ্ধার করব। কিন্তু যা প্রতিজ্ঞা করেছ সেটা যদি তুমি মানো তবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা মন দিয়ে শুনছিলেন। খাওয়ার সময় চলে যাচ্ছে, ঠিক আছে? খেলে ওই 8 ঘন্টা 1 ঘন্টা থেকে আবার খিদে লাগবে। ভাগবত কথামৃত পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত নির্জলা করে কথা শুনেছিলেন। যারা আমরা ভক্তিতে এসছি, ওই খাওয়া দাওয়া নিয়ে যায় আসে, কথা অমৃত পান করবে। তো সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সামার গ্রাম নিবাসী যারা ছিলেন অনেকে